মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সালাম জানাই লাখো সালাম মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গরমের মধ্যে দুনিয়ার অন্য কাজ থেকে বিরত রেখে ফারেক করে আল্লাহ পাকের ঘরে আসার মতো সুযোগ দিয়েছেন। হয়তোবা অনেকেই অনেক আগে থেকেই বিদ্যুৎ নাই, সেই জায়গা থেকে অনেকেই গরমের কারণে বাহিরে আছে, আসতে পারেনি এখন পর্যন্ত। মসজিদের এই ঘরে আমরা দেখছি বাহির থেকে বাতাস আসছে না, অনেক গরমের মধ্যেও আমরা কোরআনের আলোচনা শোনার জন্য মসজিদের জুমার সালাত আদায়ের জন্য বসে আছি। আমি নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ পাক এই কঠিন শ্রম, পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে আমাদেরকে ফজিলত দ্বিগুণ বাড়াইয়া দিবেন। চিল্লা বলছি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বিগুণ সওয়াব নেওয়ার মতো সুযোগ দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহর দরবারে কালিমাতে শুকর পড়ছি, সকলের জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাসে, নবীর জন্ম এবং মৃত্যুর মাসে আবারও দুরুদ ইব্রাহিম, দুরুদে সালাম, দুরুদ শুকর পড়ছি সে মহান নবীর তরে, যার অক্লান্ত শ্রম পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে ইসলাম নামক ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমরা বিগত জুমাগুলোতে, বিশেষ করে আমি রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় রাসূলের জন্মপূর্ব অবস্থা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের আগ পর্যন্ত কিছু আলোচনা আমরা শুনেছি। রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম হয়েছে 12 তারিখ, আরও কয়েকটা মতামত আছে, এই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা শুনব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে যে সকল বিষয় অলৌকিকভাবে ঘটেছে এবং রাসূলের জীবদ্দশায় যে আদর্শগুলো আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল রেখে অত্যন্ত জরুরি গ্রহণ করা, সে বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা শুনবো। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।